আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদেরকে নতুন একটা এপিসোডে। আজকের ক্লাসে আমরা নওগাঁ জেলা স্কুলে একটা সমস্যার সমাধান করব। এখানে উদ্দীপকটা দেওয়া আছে ওয়াই সমান সামথিং, টু ওয়াই সমান সামথিং, দুইটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের ওপর বেস করে আমাদের প্রথম যে ম্যাথটা, সমীকরণ জোটটি সামঞ্জস্যপূর্ণ কিনা ব্যাখ্যা করো এবং সমাধানের সংখ্যা কত। এখানে ব্যাখ্যা বলতে আসলে সেই তুলনাটাই, যে এটা সামঞ্জস্য কেন যে আমরা কম্পেয়ার করে বলি সেটা বলবো। তারপরে দেওয়া আছে আর গুণ পদ্ধতিতে সমাধান করতে হবে, আর গুণ পদ্ধতিতেই আর ক্রমজোরের ভাষায় সেটা প্রকাশ করো সমাধানটাকে। পরেরটা দেওয়া আছে ক্রমজোরের ভাষা। এখানে ক্রমজোরের ভাষা বলতে কিন্তু আহামরি কিছু না, আমরা কার্তেসীয় স্থানাঙ্ক যে ব্র্যাকেট দিয়ে লিখি ওইটাই ক্রমজোর, ওই ভাষায় তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। আর নর্মালে না চাইলেও আমরা ওইভাবে আসলে রিপ্রেজেন্ট সবসময় করে আসছি। পরে একটা বললো লেখচিত্রের সাহায্যে সমাধান করো, এবং এইখানে একই উদ্দীপকটা আমরা এখানে আর্গন পদ্ধতিতেও করব, তারপরে হলো লেখচিত্রের সাহায্যে করব। তার মানে রেজাল্ট আমাদের একই চলে আসবে। তো প্রথমে চলে যাই সামঞ্জস্য কিনা। এর জন্য যেটা করতে হবে, যে আমরা কি বলছি যে এই সমীকরণগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা, এর জন্য আমাদের অঙ্কটাকে রিপ্রেজেন্ট করতে হবে কিভাবে, যে এরকম করে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি। অর্থাৎ আমাদের এক্স এর পার্ট এবং ওয়াই এর পার্ট এটা দুটো থাকবে লেফট সাইডে, আর কনস্ট্যান্ট সবসময় থাকবে রাইট সাইডে। কিন্তু এখানে প্রশ্ন দেখো, এখানে আমাদের প্রশ্ন ওয়াই আছে, এক্স তো অন্য পাশে। তাহলে এই সমীকরণকে একটু মডিফাই করে 2x এই পাশে নিয়ে এসে আমরা লিখলাম হলো যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 8। আর এরপর যেটা আছে সেটা হলো 3x, এইটাও যেরকম আছে আমাদের এক্স ওয়াই দুইটা এক পাশে নাই। তাহলে কি করলাম আমরা, এই এক্সকে যদি আমরা শিফট করে এই পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে তো মাইনাস হওয়ার কথা। তাহলে আমরা কাজটা করেছি কি, আসলে উল্টাভাবে করেছি। ধরো এই সমীকরণটাকে লিখছি আসলে এরকম, যে এইখানে এই পাশে যে 3x ছিল, 3xকে এই পাশে রেখে দিলাম। এই ওয়াইটাকে যদি আমি ওই পাশে শিফট করে নিয়ে যাই, তাহলে এটা হবে হলো 2y মাইনাস 2y। আর এই 5টাকে যদি এই পাশে শিফট করে নিয়ে আসি, তাহলে এটা হবে 5। সেটাকে আমরা উল্টা করে লিখেছি যে 3x মাইনাস 2y ইকুয়াল 5। তো এভাবে আমরা সমীকরণের যে স্ট্যান্ডার্ড চেহারা দরকার ছিল, যে এক্স এর পার্ট ওয়াই এর পার্ট ডান পাশে আমাদের কনস্ট্যান্ট থাকবে, সেই চেহারা চলে আসলো। এখন আমাকে কি করতে হবে, এই সমীকরণগুলোকে আমরা একটা স্ট্যান্ডার্ড রূপের সাথে তুলনা করি। সেটা কি, যে এক্স এর সাথে যে থাকবে তাকে আমরা এ বলি, ওয়াই এর সাথে যে থাকবে তাকে আমরা বি বলি, আর কনস্ট্যান্টটাকে আমরা সি বলি। যেহেতু সমীকরণ দুইটা আছে, তাহলে আমরা প্রথমটাকে a1 দিয়ে, অর্থাৎ 1 দিয়ে, আর আমরা দ্বিতীয়টাকে 2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এই প্রথম সমীকরণ এবং 1 এবং 2 নং সমীকরণকে আমরা এরকম দুইটা সমীকরণের সাথে কম্পেয়ার করে এবার আমরা তুলনা করব। তুলনা করব কি, প্রথমে হলো এইখানে আমাদের এক্স এর সহগ 2, এইখানে এক্স এর সহগ 3। তাহলে a1/a2 কত আসলো, 2/3। এরপরে দেখো এইখানে আমাদের ওয়াই এর সহগ আছে হলো +1, এখানে ওয়াই এর সহগ হলো আমাদের -2। তাহলে আমাদের এই ওইটা কি হচ্ছে, b1/b2, এটা আসলে হলো -1/2। তাহলে আমাদের a1 এর এর অনুপাতের সাথে b এর অনুপাত মিলল না, আর a এর অনুপাত b এর অনুপাত না মিললে আমরা সি আলোচনাই করি না। এরপর আমাদের ওই যে একটা চার্ট আমাদের মুখস্থ আসে, সে চার্টটা কেমন ছিল, যে যদি আমাদের এ এবং বি এই দুইটার সহগের অনুপাত, সরি এক্স এবং ওয়াই এই দুইটার সহগের অনুপাত যদি আমাদের না মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি কি, সহগগুলো আমাদের মিলে নাই। এই কেসে তাহলে আমাদের সমীকরণটা সামঞ্জস্য হবে, এটা অনির্ভরশীল হবে। এই টাইপের ম্যাথের সমাধান থাকবে একটা। তো আমাদের এইখানে তাহলে মিলল কটা, এই একইভাবে a1 আর এ আর বি এর অনুপাতটা মিলে নাই। তাহলে এই টাইপের সমীকরণ যদি হয়, তাহলে সামঞ্জস্যপূর্ণ হবে, অনির্ভরশীল হবে। এই টাইপের সমস্যার সমাধান থাকবে মাত্র একটা। একই সমীকরণ দিয়ে এবার আমাকে যেটা করতে হবে, আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। একটু আগে আমরা ম্যাথগুলো কিভাবে করেছিলাম, একটু আগে ম্যাথের চেহারাটা এইভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, যে আমাদের এইটা হলো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল হলো সি। এইটা হলো ম্যাথেরকে আমরা রিপ্রেজেন্ট করলাম, যে অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে এক পাশে, বাকি দুজন এক পাশে। কিন্তু যখন আর গুণন পদ্ধতি আমরা ব্যবহার করব, তখন আমরা কিভাবে লিখব, এটা লিখব হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এরকমভাবে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ আমাদের এক্ষেত্রে এই ম্যাথটা যেটা হবে সেটা হলো আমাদের কনস্ট্যান্ট সব কিছু এক পাশে থাকবে, আর আমাদের 0 এক পাশে থাকবে, এভাবে রিপ্রেজেন্ট করব। তো এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স 8 আর ওয়াই এক পাশে আছে, ওয়াই এক পাশে আছে। তো সবগুলোকে যদি আমরা এক পাশে শিফট করে নিয়ে যাই, তাহলে এইটা যদি এই পাশে আসে +2x, ওয়াই ঠিকই থাকলো, এইটা আসলে নেগেটিভ হলো, ডান সাইডে 0। একইভাবে আমাদের দ্বিতীয় সমীকরণ যেটা আছে, আমি যদি ধরলাম 2y ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল 0, এইরকম। অর্থাৎ এই দুইটা নর্মাল যে সমীকরণ আছে, এই সমীকরণ দুইটাকে আমরা এমনভাবে নিলাম যে সবাই ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে, ডান পাশে শুধু আমাদের 0 থাকবে। এবং ম্যাথগুলোকে
আমাদের এক্স ওয়াই সিরিয়াল অনুসারে আমরা সাজাবো, পাশাপাশি সবসময় লিখবো, যদি দূরেও থাকে সমীকরণগুলো ক্যালকুলেশন করতে সময় লাগে, তারপরে ফাইনালি আমরা পাশাপাশি লিখে এবার আমরা আর গুণন পদ্ধতি ব্যবহার করব। আর গুণন পদ্ধতি ব্যবহার করার সিস্টেম তোমাকে আগেই বলা হয়েছে যে যখন আমরা এক্স নিয়ে আলোচনা করব, এই যে এইটা আমরা এক্সকে হাইড করে দিলাম, যখন আমরা এক্স নিয়ে আলোচনা করব, এক্স উপরে লিখে আমরা এরকম একটা টান দিলাম, টান দিয়ে কী করব, এবার এক্স নাই আড়াআড়ি গুণ, আমরা নর্মাল প্রচলিত যেমন বাম থেকে ডান দিকে যাই ওই রকমই যাব, সে বাম থেকে ডান দিকে গেলে কি হবে, এইখানে ওয়াইয়ের সাথে আছে ওয়ান, ওয়ানের সাথে আমাদের -5 গুণ হবে, তাহলে 1 আর -5 গুণ হলো। একইভাবে এখানে 8 আর হলো আমাদের -8 আর -2 গুণ হবে, -8 আর -2 গুণ হলো, আর এইখানে মাঝখানে এটা হলো সূত্রের মাইনাস, এটা দিয়ে দিলাম, এইটা হলো আমাদের এক্সের ক্যালকুলেশন। একইভাবে আমি ওয়াইটাকে একটু পরে করি, আগে কনস্ট্যান্ট করে নেই। কনস্ট্যান্টকে করার সময় কি করতে হবে, কনস্ট্যান্টের জন্য আমরা সবসময় কনস্ট্যান্টের জন্য এখানে সবসময় আমরা 1 লিখব, এইখানে আমরা 1 লিখে আমরা এইখানে একটা এরকম টান দিলাম, তাহলে আমরা কনস্ট্যান্টকে চিহ্ন সহ বাদ দিয়ে দিলাম। গুণ হবে কি প্রচলিত আমাদের বাম থেকে ডানের দিকেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই 2 আর এই 2 গুণ হবে, +2 -2 আমাদের গুণ আকারে থাকলো, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে +1 +3 এখানে আমাদের গুণ থাকলো, এইটা হলো সূত্রের মাইনাস। তো আমি এক্স এবং কনস্ট্যান্টকে আগে দেখাই দিলাম, কারণ আমরা প্রচলিত যেমন বাম থেকে ডানে যাই যেভাবে, সেইভাবে আমাদের ম্যাথটা শুরু হয়। কিন্তু ওয়াইয়ের বেলায় এটা হলো জাস্ট একটু উল্টাটা হয়, যখন আমি ওয়াই নিব তখন আমি ওয়াইকে চিহ্ন সহ ওয়াইকে আমি বাদ দিয়ে দিলাম, যে এইটুক আপাতত হাইট রাখি, আমি এখানে ওয়াই রেখে এরকম একটা দাগ দিলাম। তাহলে কি করতে হবে, উল্টাভাবে ওয়াইটা হবে আগে যেমন বাম থেকে ডান হতে বা ডান থেকে বাম হবে, তার মানে এই 8-এর সাথে আমাদের 3 মাল্টিপ্লাই হবে, 8-এর সাথে 3 মাল্টিপ্লাই, এটা গুণ বুঝাইছে, 3x না 3 মাল্টিপ্লাই বুঝাইছে। আর এরপরে যেটা হবে আমাদের এই 2 এর সাথে -5 গুণ হবে, 2 এর সাথে আমাদের -5 গুণ হলো, এটা হলো সূত্রের মাইনাস। তো এই হলো মোটামুটি আমাদের এইখানে আমাদের 90% কাজ, যেটা আমরা অলরেডি করে ফেলছি। এরপরে বাকি যে অংশটা আছে শুধুমাত্র যোগ বিয়োগ করা, শুধুমাত্র কম্পেয়ার করা। তো আমরা পরবর্তী অংশটা দেখি। এইখানে আমাদের এই যে ক্যালকুলেশনগুলো আছে সেই ক্যালকুলেশনটা এখানে লিখেছি। তুমি যদি চাও সরাসরি সূত্র থেকে আমরা যেভাবে করছি, এই যে এখানে -1 আর -5 গুণ করলে -5 হয়, এটা তুমি সরাসরি লিখে দিতে পারো, এটা এই লাইনটা শো না করলেও কোনো আমাদের সমস্যা নাই। এখানে -8 আর -2 গুণ করলে হবে মাইনাসে মাইনাসে +16, প্লাসে মাইনাসে এই মাইনাস থেকে যাবে +16। পরেরটা দেখি, 3 আর 8 মাল্টিপ্লাই করলে 3 8 24 -24 হলো, 2 আর 5 গুণ করলে আমাদের হয় -10, কিন্তু সামনে আর একটা মাইনাস আছে, এই মাইনাসটা, মাইনাসে মাইনাসে প্লাস আমাদের 10 হয়ে গেল। পরেরটা কি আছে, 2 আর 2 মাল্টিপ্লাই করলে আমাদের 4, 3 আর 1 মাল্টিপ্লাই করলে 3, -3 থাকলো। তাহলে জাস্ট আমরা ব্র্যাকেটের মধ্যে যে গুণগুলো ছিল ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি বা গুণগুলো করে নিয়েছি, এই পর্যন্ত শেষ। পরের অংশটা যোগ বিয়োগ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, -5 আর -16 -21, আর এখানে আছে কত -24 আর +10, তাহলে আমাদের -14, এখানে আছে -7, ম্যাথটা শেষ। তো এই অবস্থায় আমাদের যোগ বিয়োগ তো হলো, আমাদের দরকার এখন চলকের মান বের করা। সেক্ষেত্রে চলককে কনস্ট্যান্টের সাথে আমরা কম্পেয়ার করব। এখানে কনস্ট্যান্ট বলতে আমাদের আছে হলো এই 1/7, তাহলে এক্স ওয়াই দুইজনকেই আমরা এই কনস্ট্যান্টের সাথে আমরা কম্পেয়ার করব। প্রথম কম্পেয়ারটা করি এক্সের সাথে, তাহলে x/21 -21 এইটা কম্পেয়ার হবে হলো -1/7 এর উপরে। কম্পেয়ার করলাম, এই 21 যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে সরাসরি লেখা আছে, আমরা লিখতে পারি x = -21 ডিভাইডেড বাই -7, মাইনাস মাইনাস কাটা গেল, এটা কাটলে 3 হবে, তাহলে সেই জন্য x এর ভ্যালুটা 3 হয়ে গেল। একইভাবে আমি যদি y কে কম্পেয়ার করি, এইটাকে যদি কম্পেয়ার করি আমি y-কে কম্পেয়ার করব আমরা কনস্ট্যান্টের সাথে, তাহলে y/-14 = 1, তাহলে আমাদের যদি এই পাশে উঠায় দেই, -14টা এই পাশে চলে গেল, এখানে থাকবে -7, ক্যালকুলেশন করলে 2, সেই 2 আমরা লিখে দিলাম। তাহলে রেজাল্টটা আমাদের x এর ভ্যালুটা বের হলো আমাদের 3, y এর ভ্যালুটা বের হলো আমাদের +2। তাহলে আমরা পেয়ে গেলাম সমাধানটা, x, y আমাদের দেওয়া আছে 3, 2। ওরা অবশ্য বলেই দিয়েছিল যে আমরা কাটতে মানে ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেভাবে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক লেখা হয় সেভাবে যেন লিখি। তো আমাদের খ নাম্বার সমাধান হয়ে গেল। একই ম্যাথটা এবার আমরা সমাধান করব হলো লেখচিত্রের সাহায্যে। তো লেখচিত্রের সাহায্যে সমাধান করার নিয়ম হলো, সমীকরণগুলো থেকে 2টা সমীকরণ থাকবে, এই একাধিক 3টাও থাকতে পারে। সমাধান মানে হলো এরা সরল রেখা
লেখচিত্রে ড্র করার পরে যে বিন্দুতে তারা পরস্পর ছেদ করবে ওইটাই হলো তার সমাধান বিন্দু। যেহেতু ম্যাথটা 3,2 হয়েছে তাহলে আমাদের ম্যাথটা অবশ্যই 3,2ই রেজাল্ট হবে। আর সেক্ষেত্রে কি করতে হবে, সমাধানের সময় যেমন আমরা বলেছি যে যখন আমরা সামঞ্জস্য চেক করি তখন এক্স ওয়াই এক পাশে, কনস্ট্যান্ট এক পাশে, যখন আর গুণন পদ্ধতিতে করি তখন আমাদের সবাই এক পাশে, ডান পাশে আমাদের 0। লেখচিত্রের বেলায় কি করতে হবে, ওয়াই একা একা থাকবে, বাকি সবাই থাকবে আমাদের ডান পাশে। তো সেরকম 1 নং সমীকরণকে আমি এরকম একটা চেহারা দিয়ে নিলাম। দিলে এইটা আমাদের যেহেতু কোনো ভগ্নাংশ নাই তাহলে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য আমাদের বাস্তব মান আসবে এবং এক্স এর আমাদের পূর্ণ সংখ্যার জন্য ওয়াই এর আমাদের পূর্ণ সংখ্যায় বের হবে। আমরা চেষ্টা করব মোটামুটি কাছাকাছি কিছু পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য। যেমন এক্স এর জন্য যদি 1 নেই তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়ায়, তাহলে এখানে দাঁড়ায় হলো 8 - 2 × 1, তার মানে হলো 6। এইভাবে আমাদের 2 বসালে একটা রেজাল্ট আসবে, 3 বসালে একটা রেজাল্ট হবে। আমরা যেহেতু এই ম্যাথটা এই সৃজনশীলের বেলায় যেহেতু আগেই আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করে আসছি একই অঙ্ক এবং সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে 3,2, তাহলে এই বিন্দুটাও আমরা নিব যাতে করে রেখাটা সরাসরি যে বিন্দু নিয়েছি সেই বিন্দুতেই মিলে যায়, ক্যালকুলেশন করতে সময়টা কম লাগে। নাহলে অন্য কোনো জায়গায় 3,2 বিন্দুতে নিলাম আর 7,5 বিন্দুতে মিললো, তাহলে আমাকে হাতে গুনে গুনে তারপরে বের করতে হবে, যেটা একটু সময় লস হবে। সেজন্য যে রেজাল্ট আসে সেটা নিলাম। আমাদের 3টা নিলেই আনা, 4টা নেওয়া বেটার। কেমন বেটার সেটা এর আগের ক্লাসগুলোতে ব্যাখ্যা করেছি। এখন তাহলে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি এই সমীকরণ 1 থেকে যে চার্ট তৈরি করলাম তাতে গ্রাফ পেপারের জন্য আমাদের এখানে 3টা বিন্দু বা 3টা স্থানাঙ্ক আমরা পেয়ে গিয়েছি। পরবর্তী প্রশ্নটা কি ছিল, সমীকরণটা ছিল কি আমাদের এখানে এই বিন্দুগুলো আমরা ব্যবহার করব গ্রাফ পেপারে। তার আগে আমাদের আরেকটা যে সমীকরণ আছে সেটা চেক করি। এখানে আছে হলো 2y = 3x - 5। আমরা বলেছিলাম শুধুমাত্র y এর মান লাগবে, তাহলে আমরা y = 3x - 5 / 2 এটা পেয়ে গেলাম। এই সমীকরণটাতে এখন কি করতে হবে, x এর মানের জন্য y এর মান বের করতে হবে। x এর যে কোনো বাস্তব মানের জন্য y এর মান বের হবে, বাট আমরা চেষ্টা করব এমন কিছু মান নেওয়ার জন্য যেন ভগ্নাংশ না আসে, কারণ স্থানাঙ্কগুলো যদি ভগ্নাংশ আসে সেক্ষেত্রে মানগুলো বসানো কমপ্লেক্স হয় এবং অনেক ক্ষেত্রেই শতভাগ শুদ্ধ হয় না। তাহলে আমরা এমন মান ট্রাই করব, ধরো আমি এখানে ভুলে আমি ট্রাই করছি বা প্রথমে যে y = এখানে 3 × x এর পরিবর্তে +1 নিলাম -5 / 2। তাহলে 3 থেকে এখানে একটা রাউন্ড ফিগার আসছে, তাহলে আমি 1 না নিয়ে আমি এখানে বরং 2 নেই। 2 নিলে কত হবে, 6 - 5, তারপরে 1 / 2। এই যে একটা ভগ্নাংশ আসলো হাফ, এটাও অলরেডি একটা ঝামেলা, কারণ একদম অ্যাপ্রোপ্রিয়েট মাঝখানে বসানো ঝামেলা। তারপর এখানে হাফ না এসে যদি 1/3 আসতো, 1/7 আসতো, সেক্ষেত্রে আমাদের আরও ঝামেলা আসতো। সেজন্য আমরা কি করব, এমন মানগুলো নিব যে মানের জন্য শুধুমাত্র পূর্ণ সংখ্যায় বের হয়। যেমন x এর জন্য যদি আমি -1 নেই তাহলে -3 তাহলে কি হবে, যদি আমি -1 নেই তাহলে আমাদের আসে 3 × -1 - 5, তাহলে আসবে হলো -8, আর নিচে আছে /2 মানে রেজাল্টটা হলো -4। একইভাবে 1 এর জন্য -1, 3 এর জন্য আমাদের -2, এইরকম 3টা মান আসলো। আমাদের মোটামুটি 3টা মান বের করাই এনাফ। তা এখন এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়টা স্থানাঙ্ক পেয়েছি আমরা, যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই লেখচিত্র থেকে আমাদের 3টা আমরা গ্রাফ পেপারের মান পেয়ে গেলাম। এখন এই যে মানগুলো পেয়ে গিয়েছি এই মানগুলো আমরা লেখচিত্রে বসাবো। তোমাদের তো আলাদা লেখচিত্রের পেজ দেওয়া থাকবে, তার মানে এই পেজটা তুমি নিয়েই, এটা তো তোমার থাকবে না, তুমি এই ভাষাগুলো আগে লিখে নিবে। এই ভাষাটা কি, তুমি যে লেখচিত্রটা নিচ্ছ এই লেখচিত্রগুলোকে তুমি কিভাবে তুমি রিপ্রেজেন্ট করছো। আমি বলে দিলাম যে আমরা ভূমির সমান্তরালে এক্স অক্ষ নিয়েছি, যেটাকে এক্স ও এক্স প্রাইম বলে দিলাম। তারপরে ওয়াই অক্ষ বরাবর, লম্ব বরাবর আমরা ওয়াই অক্ষ নিয়েছি, যেটাকে আমরা ওয়াই ও ওয়াই প্রাইম বলে দিলাম, যেখানে এক্স এর ডান পাশে পজিটিভ, এক্স এর বাম পাশে নেগেটিভ, ওয়াই এর উপরে পজিটিভ, ওয়াই এর নিচে নেগেটিভ, এই কথাগুলো বলে দিলাম। এরপরে বিন্দুগুলো চেক করে দেখি 1 6 1 4 1 1 3 2, এইরকম যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো খুবই কাছাকাছি মান। তো এই বিন্দুগুলো বসালে ম্যাথ মিলবে, কিন্তু কাছাকাছি বিন্দু বসালে ওকে রিপ্রেজেন্ট করা, পাশে ওর মানগুলো লিখে দেওয়া একটু হিজিবিজি হয়ে যায়। সেই জন্য আমরা কি করলাম, প্রতি 2 বর্গ ঘরকে 1 একক ধরলাম। এগুলো সবসময় আমাদের সুবিধা মতো ধরবো। কোনো সময় বড় জিনিসকে ছোট করব, অনেক সময় ছোট জিনিসকে বড় করব, যাতে করে লেখচিত্রের মধ্যে সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এই কথাগুলোই বলে নিলাম। সরলরেখা আমরা কি করব, 1 নং থেকে আমাদের যে বিন্দুগুলো পেয়েছি সেগুলো বসাবো এবং যোগ করব, 2 নং থেকে বসাবো, যোগ করব, দেখব 2টা সরলরেখা উৎপন্ন হয়, তারা পরস্পর কোনো একটা বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় সেটাই হলো তার সমাধান বিন্দু। এই কথাগুলো আমরা লিখে রাখলাম। যেটা লিখে রাখলাম সেটা এবার আমরা কাজে দেখব যে কোথায় মিলে যায়। তো এই আমি কয়েকটা বিন্দু তোমাকে স্থাপন করে দেখাই। যেমন
আমরা কিন্তু বলেছি যে 2 বর্গঘর সমান 1 একক যাব, তাহলে এইখানে যে -1 আর হলো -4 আছে, মানে এক্স বাম দিকে যাবে, ওয়াই নিচের দিকে যাবে। তো -1 এটা আমরা মুখে বলবো, লিখেও দিব, বাস্তবে আমরা কি করব, -2, -8 বিন্দুতে যাব ডাবল করে। দেখো এইটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে 1 2, এক্স বাম দিকে 2 ঘর, আবার ওয়াই নিচের দিকে 8 ঘর, 5 6 7 8, এই যে বিন্দুটা গেলাম। এই বিন্দুটা হলো 1 1, পজিটিভ 1 নেগেটিভ 1, মানে এক্স ডান দিকে 1 এর জন্য 2 ঘর যাবে, আর ওয়াই নিচের দিকে 1 এর জন্য 2 ঘর যাবে। তাহলে দেখো 1 2, তারপরে হলো 1 2, এই যে ঘরটা সিলেক্ট করলাম। একইভাবে এটা 3 2 কি হবে, 6,4 হবে, তাহলে 5 6 6,4। এই বিন্দু তিনটা যোগ করলে একটা সরলরেখা পাওয়া গেল। একইভাবে 3 2 তো আছে, 2 4 কত হবে, 2 এর জন্য 4 আর 4 এর জন্য 8, তাহলে দেখো 4 4 এর জন্য 8 গেলাম। 1 6, 1 এর জন্য 2, 6 এর জন্য 12, তাহলে আমরা 1 এই 12 গেলাম। এই যে আমাদের 1 এর জন্য 2 12 গেলাম। এই বিন্দুগুলো যোগ করলে পরস্পর পি বিন্দুতে মিলিত হলো, এবং আমরা জানি আমরা শুরুতেই এমন একটা বিন্দুতে মিলিত হয়েছে যে বিন্দুটা আমাদের ছকের মধ্যেই ছিল এবং আমরা বসিয়েছি, সেটা কত, 3 2 বিন্দু। তার মানে এই 3 2 বিন্দুটাই হলো সমাধান। এবং এই একই ম্যাথ আমরা যখন আগের খ নাম্বারেও করেছি, আমাদের একই রেজাল্ট এসেছে। তার মানে খ এবং গ দুইটা ম্যাথই আমাদের ঠিকঠাক আছে। তো এভাবে আমরা বিভিন্ন ম্যাথ যেগুলো আছে সেটা প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতে আমরা করতে পারি। যদি কখনো উল্লেখ করে দেয় যে তোমাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে, তুমি সেটাই করবে। আর যদি কখনো তোমাকে পদ্ধতিটা না বলে দেয়, তাহলে তোমার জন্য যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় তুমি সেভাবেই করতে পারবে। আশা করি ক্লাসটা উপভোগ করেছো। পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।